স্টেজের সাউন্ড দেন, দেবার দেন একটু বাড়াইয়া। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقد قال رسول الله صلى الله عليه وسلم: ذاق طعمه من الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت ذکر کر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तलवार बकट होकर निकल मैदान आसीर तलवार बकट होकर निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर আলহামদুলিল্লাহ উত্তর চকপাড়া বাইতুল নূর জামে মসজিদ ফকির বাড়ি সংলগ্ন চকপাড়া মাওনা শ্রীপুর গাজীপুর আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 26 ডিসেম্বর 2024 উপস্থিত মহোদয় মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম दूर दराज থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আওয়াম টং টং করে কিসে সাউন্ড তো ক্লিয়ার না টং টং করে যে শীষ মারতেছে বাইরে দুনিয়ার সাউন্ডের দরকার নাই ভিতরে যারা আছে তারা শোনা বলিয়া ভিতরে সাউন্ড ক্লিয়ার করেন যারা ওয়াজ শুনতে আছে তাদের জন্য ওয়াজ কথা বলেন ঠিক কিনা এখানে যারা আছে তারা শোনা পড়ে না আমি একেবারে 6 মাইল ধরে শোনানোর দরকার আছে যে শুনতে আসবে তারে ভালো মতো শোনাইতে হবে যে শুনতে আসবে না তার জন্য আমার দুনিয়ার মাইক লাগাই দরকার নেই তো এত ঠেয়া নাই কোরআন আল্লাহ আল্লাহ রাসূলকে আমার কাছে ঠেকছে না আমরা ঠেকছি অবশ্যই মানা লাগবে না মানলে সোজা জাহান্নামে যাওয়া লাগবে যদি ইসলামী শরীয়ত না মানা হয় মানার জন্য শুনতে হবে জানতে হবে তারপরে মানা যদি আমি নাই জানি মানবো কিভাবে মানা যাবে জানা লাগবে ঈমানের আগেও ইলমের কথা বলা আছে কারণ ঈমানের আগেও যদি ইলম না থাকে তাহলে ঈমান কোন কাজের দ্বারা ভাঙবে সেটা যদি না জানি ঈমান ভাঙা বসে থাকবে তার হবে কথা বোঝেন নাই ওযু ভাঙার কারণ আছে না সবাই কথা বলেন আছে না সবাই ঘুমান নাই তো নাকি কেবল কয়টা বাজে 9টা তো বাজে না সেজন্য হু হা ফুফা না দিলে বক্তা ওয়াজ করা পারবে না খালি আমি 1.5 ঘন্টা চিল্লাবো আপনারা খালি শুন নাই যাবেন এরকম হবে না আপনাকে মাঝে মাঝে একটু ধাক্কা দেওয়া লাগবে না নাহলে তো আমি চলবো না আমি ঘুমাই যাবে যেটা সেজন্য সবাই চলা লাগবে নামাজ ভঙ্গের আলাদা কারণ আছে ওযু ভঙ্গের আলাদা ঈমান আর ভাঙে না একেবারে ঢালাই করা ঈমান 10 কারণে ঈমান ভাঙে কয় কারণ 10 কারণ বিস্তারিত আলোচনা ওই কারণ যদি আমি না জানি ঈমান ভাঙা বসে রয়েছে 40 বছর আগে আমার নামাজ পড়লে কাজ হবে ওইটা হলো ব্যাগের তলের ফুটা বুঝানো ঈমানের ভিতরে যদি খাতরা থাকে শিরিক থাকে কুফরি থাকে তার মানে হলো আমার ব্যাগটা ফুটে হয়ে গেছে ফুটা ব্যাগে বাজার ঢুকাইলে বাজার কি থাকবে ব্যাগের ভিতরে ওইটা হলো শিরিক কুফর ঈমান ভঙ্গের কারণ
আর যদি শপিং ব্যাগ নেছেন, পাতলা ব্যাগ, কিন্তু ব্যাগটা ভালো আছে, সেরা ফাটা নাই, ভিতরে যা দেবেন তাই থাকবে, কতক্ষণ ঠিক কিনা? আর আপনি মজবুত 2000 টাকা দিয়ে ব্যাগ কিনছেন, কিন্তু তলা ফুটা, তলা নাই, তলাই নাই, আপনি যদি তার ভিতরে সোনা দানা মতি মণি মুক্তা যা আছে রাখেন, থাকবে? থাকবে না। তাহলে বাজার ঢোকানোর আগে আগে ব্যাগ চেক করে নিতে হবে, ব্যাগ ভালো আছে কিনা। ওইটা হলো ইমান। উদাহরণ আর কি, ওইটা হলো ইমান। ইমানের ব্যাগের নিচে যদি ফুটা থাকে, কুফরি থাকে, শিরিক থাকে, বিদআত থাকে, তাহলে ওই ইমানের ঝুলিতে আপনি যত তাহাজ্জুদ করেন ওইগুলো আল্লাহর কাছে পৌঁছবে। আগে ইমান ঠিক করা। সেই জন্য আমরা ঠেকছি আইসা, ইসলাম আমাদের কাছে ঠেকা না। সারা পৃথিবীর সব মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহর কিচ্ছু আসবে যাবে? চাইলে না, কিছু ক্ষতি হবে না। দীর্ঘ আলোচনা। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিন হিন্দি শাইআ। আল্লাহ বলেন, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের একেবারে সর্বশেষ যেই মানুষটা জন্মগ্রহণ করবে, সারা পৃথিবীর সব মানুষ যদি পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ হয়, গরু ছাগল হয়ে যায়, একটাও মানুষ নাই, আল্লাহ বলেন মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আমার যে রাজত্ব আছে, আমার যে মুলকিয়াত আছে, সালতানাত আছে, যারা পরিমাণ কমাইতে পারবা না তোমরা। সুতরাং আমরা নামাজ পড়লেই আল্লাহর কি, না পড়লে কি? পড়লে লাভ কার? নামাজ পড়লে লাভ কার? আমার। আর যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, ক্ষতি কার? আমারই। আল্লাহর কিছু না। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা। নেক আমল যেটা করি ওইটাও আমার উপকারের জন্য, আল্লাহ কিছু হবে না, বাতে কোনো লাভ নাই আল্লাহ। ওয়া মান আসাফা আলাইহা, আর বদ আমল যা করি সেটাও নিজের ক্ষতির জন্যই, আল্লাহর কোনো ক্ষতি নেই। সেই জন্য ওয়াজে কি আসলো না আসলো, বসলো না বসলো, পায়ে ধরে হাতে ধরে দরকার নেই তো। যারা আসছে তারা শুনে যাওয়ার পর 5 জন শুনলে যথেষ্ট, তার ভিতরে যে একজন যদি আমল করে, আজকের ওয়াজের সার্থক। এমন ওয়াজ বছর বইরা হইল, কোনো আমলের পরিবর্তন নাই, সুদূর প্রসারী কোনো ফায়দা আছে? আর যদি একটা লোক এই ওয়াজের মাধ্যমে নামাজি হয়, পুরা ওয়াজের 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ টাকায় উসুল হয়ে যাবে, এক লোক যদি নামাজি হয়। সেই জন্য ওয়াজ মকসুদ না, মকসুদ হলো আমল। আমলে যাতে আমরা উঠি, এই জন্যই ওয়াজ, যাতে আমলের স্পৃহা তৈরি হয়, নামাজের স্পৃহা তৈরি হয়। আমল, আখলাক, আদব, মুআমালাত, মুআশারাত, মুরব্বির সাথে কথাবার্তা, আল্লাহর সাথে মুআমালা, ওলামায়ে কেরামের সাথে ব্যবহার, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, এইগুলোর বিস্তারিত আলোচনাই ওয়াজ। যাতে আমরা আমলে উঠতে পারি, সেই জন্যই ওয়াজের ব্যবস্থা। হাজার হাজার ওয়াজ হইতেছে, যদি আমলের পরিবর্তন না হয়, 40 বছর ওয়াজ শোনার পরেও ওই 40 বছর আগের যে অবস্থা, পরেরও সেই অবস্থা। 40 বছর শুনে কোনো ফায়দা হয়েছে? সেই জন্য মূল বিষয় হলো আমলের নিয়ত করা, আজমবির জজম করা। আমি এখান থেকে যে কথা শুনবো, প্রত্যেক আলেম থেকে একটা কথা আমি আমল শিখবো, ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই নিয়ত করবো, প্রত্যেক আলেম থেকে একটা করে আমল, বেশি না। 1.5 ঘন্টার ওয়াজ জীবনে মুখস্থ রাখা পারবেন না আপনি। সেই জন্য এক একজন বক্তা থেকে একটা আমল যদি নেন, 5 বক্তা থেকে 5টা আমল নেবেন, মাসে আপনার কয়েকশো আমল আপনার আমল নামায় জারি হয়ে যাবে। সেই জন্য আমল উদ্দেশ্য, এই আমলের জন্যই ওয়াজ। কান ভারী করার জন্য না, শুধু শোনানোর জন্য না, যে শোনাই দিলাম কানে ভাল লাগলো ফাটাফাটি ওয়াজ করছে মাওলানা সাহেব, ওইটা না। আমলে উঠাইতে হবে। যদি শোনানোর উদ্দেশ্য হইতো, আল্লাহ তাআলা এক কথা বারবার বলতেন না, কারণ শোনার জন্য একবারই যথেষ্ট। আল্লাহ তাআলা জীবনে মিথ্যা কথা বলেন? কোরআন শরীফের ভিতরে এক কথা 10 বার, 20 বার, 40, 50, 60, 70, 80, 83 বার পর্যন্ত বলছেন এক কথা। কেন এতবার কেন বলা লাগবে আল্লাহ? কারণ আমরা জানি যেই কথা যত বেশি বলা হয়
তার গুরুত্ব তত বাইরে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে বাজারে যাবে, আপনি বলছেন বাবা আব্দুল্লাহ ওই জিনিসটা নিয়ে এসো, একবার কইছেন। দ্বিতীয়বার যখন ঘর থেকে আবার বের হয়েছেন, আবার কইছেন আব্দুল্লাহ ওই জিনিসটা আইনো কিন্তু। কয়বার কইলেন? দুইবার। আবার যখন আপনি ঘর থেকে বের হয়ে বাজারে চলে যাইতেছেন, আবার কইছেন আব্দুল্লাহ ওই জিনিস আনতে ভুলেস পুষে, অবশ্যই আনিস। কয়বার কইলেন? প্রথমবার বলার দ্বারা যে গুরুত্ব, তৃতীয়বার বলার দ্বারা গুরুত্ব এক থাকছে না বাড়ছে? বাইরে গেছে। কেন? যত বেশি বলা হয় তত গুরুত্ব বাড়ে। আল্লাহ তাআলা এক নামাজের কথা ৮০ বার ৮৩ বার কেন বললেন? আল্লাহ তাআলা বুঝাইতে চার বান্দা ঈমান আনছো, কালিমা পড়ছো, আমার মারিফত, আমার পরিচয় লাভ করছো, তারপরেই নামাজ পড়াই লাগবে তোমারে। তুমি যেখানেই খাও, তোমার শরীর যদি সুস্থ থাকে, তোমার যদি হুঁশ জ্ঞান ঠিক থাকে, তুমি পারলে দাঁড়াই পড়বা, অসুস্থ বৈশা পড়ো, আরো অসুস্থ শুয়ে পড়ো, আরো অসুস্থ তারপর ইশারায় পড়ো। নামাজ ছাড়া এত গুরুত্বপূর্ণ বিধায় আল্লাহ ৮৩ বার বলছেন নামাজের কথা। সেই জন্য যদি শোনানোর উদ্দেশ্য হইতো, একবার বললেই তো বান্দা শুনে ফেলায়। সেই জন্য বারবার ওয়াজ, বারবার নসিহত, ঘুরে ফিরে একই ওয়াজ। দেখা যাবে যে ওয়াজ করা হইতেছে সবাই শুনে ফেলাইছে, কারণ ওয়াজ করা নতুন করে বানানোর কায়দা নাই। ওই ৩০ পারা কোরআন, ওই হাদিস ১,৫০০ বছর যাবত একই ওয়াজ চলতেছে। এত শোনার পরেও যেহেতু আমলের পরিবর্তন নাই, সেই জন্য বারবার শোনানো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলোই শুনি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সংক্ষিপ্ত সময়, অল্প সময় কথা হবে। আমি সূরা আনফাল থেকে, সূরা আনফালের আমি একটা আয়াত তেলাওয়াত করছি, ২ নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে দুই একটা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা এখানে মুমিনের পরিচয় দিতেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের বিভিন্ন সিফাত, বিভিন্ন গুণের কথা উল্লেখ করেছেন। এই জায়গায় আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা বলছেন, যার দ্বারা উদ্দেশ্য হলো যারা ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাত মানে, যারা আল্লাহ মানে, রাসূল মানে, কিয়ামত মানে, হাসর নাসর, যারা এই যারা আল্লাহর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে যারা মুমিন হয় তাদেরকে মুমিন কয়। আল্লাহ তাআলা বলে ওই মুমিনের কয়টা আলামত আছে আল্লাহ তাআলা বলতেছেন। ১ নম্বর যে আলামতের কথা আল্লাহ বলছেন, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, এই মুমিন হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহ তাআলার আলোচনা করা হয়, আল্লাহর বড়ত্ব নিয়ে আলোচনা করা হয়, আল্লাহর মহত্ব নিয়ে আলোচনা করা হয়, এই আল্লাহর আজমত শান নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ তাআলার বড়ত্ব, মহত্ব, তার শান, শওকত, মান, মর্যাদা, এইগুলো নিয়ে যখন মুমিনের সামনে আলোচনা করা হয়, আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন আছে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। বলে এটা কেমন কম্পন, এটা কেমন কম্পন? আল্লাহ তাআলা মুফাসসিরিন কেরাম বলেন এই মানুষকে দেখলে ভয় পায়, ভয় কাঁপে। অনেক প্রাণীকে দেখলে মানুষ ভয় কাঁপে। আপনি রাত্রে ঘুমায় রয়েছেন, হঠাৎ করে পেশাব করার জন্য ঘর থেকে বের হয়েছেন, বের হওয়ার পরে দেখতে পারলেন একটা চিতাবাঘ আপনার উঠানের সামনে দিয়ে গেছে। হঠাৎ করে যখন দেখছেন আপনার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে না হয় নাই? এ হয়েছে আপনি ভয় কাঁপছেন। এই আপনি পুষ্করিণীতে পুকুরে গোসল করার জন্য নামছেন, নামার পরে হঠাৎ করে আপনার হাতে কি যেন বাজলো, আপনি মনে করছেন বাইন মাছ বাজছে। আপনি যখন ধৈর্য উঁচা করছেন দেখেন খুব ঘুঘুর সাপ। আপনি তো বাইন মাছ মনে করে উঁচা করছিলেন, উঁচা করে যখন দেখলেন আপনার হাতে সাপ আছে, আপনি কি ধৈর্য রাখবেন? কথা বলেন। এই সাপ কেউ ধৈর্য রাখে না।
সাথে সাথে ভয় পেয়ে গেছেন, জোরে ভিক্ষা মারছেন কেন? আপনার ভিতরে ভয় সৃষ্টি হয়েছে। এই পশু প্রাণী দেখলে মানুষ ভয় পায়, হিংস্র প্রাণী দেখলে মানুষ ভয় পায়। আল্লাহ তাআলা বললেন, এই যারা আমার আলোচনা শুনবে, আমার বড়ত্ব মহত্বের কথা শুনবে, তাদের অন্তরেও ভয়, তারা কম্পন ছেড়ে আসবে। বলে এটা ওই হিংস্র প্রাণীর মতো ভয় না। ভয় দুই প্রকার আছে, একটা হলো হিংস্র প্রাণী মানুষ দেখলে যে ভয় পায়, আর একটা হলো সম্মানের সাথে মানুষ ভয় পায়। উস্তাদ আছে, আপনার উস্তাদ যখন আপনার সামনে আসে, আপনার ভিতরে একটা ভয় কাজ করে। ওই ভয়টা হিংস্র প্রাণীর ভয় না, ওইটা আজমত মোহাব্বতের ভয়। কথা বলে ঠিক কিনা? মা বাবাকে দেখলে মানুষ ভয় পায়। এই যারা মা বাবার কথা মানে, মা বাবার যারা বাধ্য সন্তান, তারা মা বাবার সামনে উঁচা কথায় কথা বলে না। কেন বলে না? তাদেরকে ভয় পায়। এই বাঘের ভয় আর মা বাবার ভয় কি এক? না না, ওইটা হিংস্র প্রাণীর ভয়, ওইটাকে আলাদা ভয় বলে। আর মা বাবার সামনে যে মানুষ ভয় পায়, ওইটা হলো সম্মানের ভয়, মোহাব্বতের ভয়। আল্লাহ তাআলা যে ভয়ের কথা বলেন, এটা হিংস্র প্রাণীর ভয় না। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কাটবে না, মারবে না, ছেড়বে না। আল্লাহ তাআলা বলেন, এই যারা মুমিন, তাদের সামনে যখন আমার আলোচনা করা হবে, আমার বরত্ব নিয়ে আলোচনা করা হবে, আমার মহত্ব নিয়ে আলোচনা করা হবে, আমার আজমত শান মান নিয়ে আলোচনা করা হবে, এই আমার পুরা কুল কায়নাত সৃষ্টি আছে, পুরা সৃষ্টি দিয়ে যখন আলোচনা করা হবে, ওই মুমিনের ভিতরে আমার পরিচয় নতুন করে সে জানতে পারবে। যখনই তার ভিতরে আমার পরিচয় নতুন করে কিছু সে জানলো, তার ভিতরে আমার সম্পর্কে আরো বেশি মহাব্বত তার ভিতরে বাইরে যাবে। এই যে প্রকম্পন, যে কম্পতিটা হবে, এটা হলো সম্মানের কারণে, আজমতের কারণে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, আমার আলোচনা, আমার জিকির, আমার আজমত, আমার মহব্বতের কারণে যারা মুমিন আছে, তাদের সামনে যখন আমার বড়ত্ব, আমার কুল কায়নাতের সৃষ্টি জীব নিয়ে যখন আলোচনা করা হবে, যারা মুমিন, তাদের ভিতরে আমার সম্মানের কারণে, আমার আজমতের কারণে তাদের অন্তরটা কাঁপে উঠবে। এটা ঈমানের আলামত। অনেক সময় দেখবেন আল্লাহর বিভিন্ন কুদরতের কথা শুনলে হঠাৎ করে অনিচ্ছাকৃত ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়। এটা হলো আজমতের কম্পন। এটা মুমিনের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে, এই যখন আমার ওই মুমিনের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, আমার কোরআনের বাণী যখন তার সামনে তেলাওয়াত করা হয়, এ আমার বিভিন্ন নিদর্শন আছে। আল্লাহর পৃথিবীতে হাজারো নিদর্শন আল্লাহ তাআলা দিয়ে পৃথিবীতে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা বলেন, মুমিনের সামনে যখন আমার ওই নিদর্শন নিয়ে আলোচনা করা হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়বে। আল্লাহর আয়াত, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর বিভিন্ন কুদরতি নিদর্শন যেগুলো আছে, কোরআনের প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার এক একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা আয়াত, এক একটা মুজিজা। এমন সুন্দর আলোচনা, এমন সুন্দর বাণী পৃথিবীর অন্য কেউ দুনিয়াতে আনার সক্ষমতা নাই। হাজারো মানুষ গেছে, হাজারো পণ্ডিত গেছে, হাজারো সাহিত্যিক গেছে, কোরআনের উপর চ্যালেঞ্জ ধরছে। আপনারা ঘটনা জানেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়, আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিছে, হে নবী, তারা বলে আপনি বানাই আনেন, তারা ওদেরকে বলে দেন জানে কোরআনের মধ্যে একটা কোরআন বানাই নিয়ে আসে। আল্লাহ বলে দিয়েছেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন। হে নবী, কাফেররা বলে আপনি নাকি নিজে বানাই আনেন, নাউজুবিল্লাহ। হে নবী, তারা যদি এই কথা বলে, তাহলে আপনি তাদের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন। তোমরা যেহেতু বলতেছো আমি বানাই আনি, আমি তো দুনিয়ার কোনো ভার্সিটি, কোনো কলেজ, কোনো মাদ্রাসা, কোনো জায়গায় পড়ালেখা করি নাই, আমি যদি বানাইতে পারি, তাহলে তোমরা উতবা সাহেব, আবু জাহেল যারা আছো, তারা তো মক্কার বড় বড় লিডার, তারা তো বড় বড় সাহিত্যিক, কোরআনের মধ্যে একটা কোরআন বানাই নিয়ে আসো। বলার পর 1 দিন গেছে, 2 দিন গেছে, 4 দিন, 5 দিন, 10 দিন, মাস চলে যায়, কোনো খবর নাই, কিছুই আনতে পারে না। তারপর আল্লাহ তাআলা বলেন, হে নবী, পারবে না, তারা পুরা কোরআন পারবে না, একটু কমায় দেন। বলে কয় সূরা দেব? বলে 10 সূরা দেন।
আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন নবীরে পুরা কোরআন পারবে না, মাত্র 10 সূরার চ্যালেঞ্জ দিয়ে দেন। এই নবী একা একা কাফের রে, পুরা কোরআন লাগবে না, মাত্র 10টা সূরা বানায় আনো। কয়টা সূরা? যে কোনো 10টা বানায় আনো। নবী ছোট থেকে ছোট সূরা, এই একদিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন মাস চলে যায়, কোন সূরা আসতেছে না। আল্লাহ তাআলা বলেন নবীরে কাফেররা শুধু মুখের বলি বলে, মিছা কথা কয়, 10 সূরাও পারবে না, আপনি 1 সূরা দেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। তানবিল তাকলিল, ছোট্ট থেকে ছোট্ট সূরা, যত ছোট সূরা আছে, সূরা কাউসার 1 লাইনের ভিতরে 1 সূরা, 1 লাইনে, সুবহানাল্লাহ বলবেন না? 1 লাইনে 1 সূরা আছে, 2.5 পারা নিয়েও 1 সূরা আছে। সূরা বাকারা পুরা 2.5 পারা নিয়ে, একেবারে 2.5 পারা। আর সূরা কাউসার মাত্র 1 লাইনে 3 আয়াতে 1 সূরা। আল্লাহ নবী বললেন যাও, এত বড় পণ্ডিত হইছো, সূরা কাউসারের মধ্যে একটা সূরা বানাই নিয়ে আসো, 1 লাইনের একটা সূরা। হাজারো চেষ্টা মেহনত মুজাহাদা করছে, পারে নাই, শেষ বলতে বাধ্য হইতে ইন্না আতাইনাকাল কাউসারের পরে যদি কিছু বসাইতে হয় তাহলে এটাই বসবে, লাইসা হাযা কালামুল বাশার। এটা কোনো মানব রচিত গ্রন্থ হইতে পারে না। মানব রচিত গ্রন্থ যদি হইতো তাহলে আমাদের মতো এত বড় সাহিত্যিক এর সামনে ফেল মারতে পারত না। চ্যালেঞ্জ দিয়েছেন। এইভাবে আল্লাহ বলতেছিলাম নিদর্শন মুজিজা, এক একটা আয়াত, এক একটা শব্দ, এত বিস্তর আলোচনা। একটা শব্দের তর্জমা করতে বাংলা কয়েক পৃষ্ঠা লেগে যায়। সুবহানাল্লাহ বলবেন? এত বিস্তর আলোচনা। কোরআন আরবি এমনি মুজিজা, কোরআন তো কথাই নেই। সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই আমার ইমানদারের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হবে, এই এক একটা আয়াত এক একটা মুজিজা, এক একটা আয়াত যখন আমার ইমানদারের সামনে তেলাওয়াত করবা, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকবে। বলে কেমনে? এই যারা এখানে আছেন তারা এই পুরা কোরআন শরীফের তরজমা অনেকেই জানেন না, তাফসীর অনেকে জানেন না। যে যতটুকু জানেন তার বিশ্বাস ততটুকু। কথা বলেন ঠিক কিনা? এই যে 1 সূরা তরজমা জানেন, ওইটাকে আপনি মানেন। যতটুকু জানেন না ততটুকু কিভাবে মানবেন? আপনি যখন নতুন করে একটা আয়াতের তাফসীর শুনবেন, আপনার তার প্রতি বিশ্বাস আরো বেড়ে যাবে। আর একটা আয়াতের তাফসীর শুনলে আর একটু বিশ্বাস বাড়লো। যত বেশি শুনতে থাকবেন তত বেশি বিশ্বাস বাড়তে থাকবে, আর আপনার ইমানের ব্যাটারিতে আস্তে আস্তে চার্জ হওয়া শুরু করবে, বাড়তে থাকবে। আল্লাহ বলেন যত শোনাবা তত ইমানের ব্যাটারিতে চার্জ হতে থাকে। সংক্ষেপে একটা ঘটনা আমি বলি। এই অনেক সময় কোরআনের তাফসীর পড়েও শোনার লাগে না। এই কিছু মানুষ আছে কোরআনের আয়াত শুনা, কোরআনের সূরা শুনা, কোরআনের তেলাওয়াত শুনা, এরকম হাজার হাজার মানুষ গেছে যাদের সামনে কোরআনের তাফসীর করার প্রয়োজন হয় নাই। কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে আয়াতের মর্ম অর্থ বুঝা তারা নিজে নিজে ঈমানদার হিসাবে গ্রহণ করছে। তার ভিতরে একজন হলেন খলিফা ওমর। এই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তার সামনে ইসলামের বিস্তর করে আলোচনা করা হয়েছে না। তার ঈমান আনার সুন্দর একটা ঘটনা আছে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন নাদওয়ার ভিতরে পরামর্শ হয়ে গেল, এই মুহাম্মদকে তো কোনোভাবেই বাধা দেওয়া যাইতেছে না। আপনারা ঘটনা জানেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হওয়া শুরু হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে মূর্তি পূজা থেকে বাধা দিলেন, এক আল্লাহর দিকে ডাকা যখন শুরু করলেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত যারা নবীকে আল আমিন সাদিক বলতেছিল, তারাই 40 বছর পরে শত্রু হয়ে গেল। শুধু শত্রু না, এমন একটা পর্যায়ে হইল এই বিভিন্ন ভাবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাইতে পারলো না, বাধা দিতে পারলো না, সর্বশেষ তারা মিটিং করলো, এখন মুহাম্মদকে হত্যা ছাড়া আর কোনো উপায় নাই। বলেন না নাউজুবিল্লাহ। যারা 40 বছর পর্যন্ত আল আমিন সাদিক বলছে, তারাই এখন হত্যা করতে চায়। কেন? বলে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে গেছে।
অনেক সময় দেখা যায় মৌলবী ওয়াজ করতেছে, আপনার পক্ষে যতক্ষণ আছে ততক্ষণ হুজুর ভালো ওয়াজ, আর যখন নিজের গাইডে পড়ে যায়, বিপক্ষে পড়ে যায়, তখন আর মৌলবী কিনা ভালো না। ইমাম সাহেব ওয়াজ করতেছে, না হয় টান দিয়া কানে টান দিয়া ওয়াজ ভারী ভালো লাগে, কিন্তু সুদের বিরুদ্ধে যখন একদিন বলছে, পরের দিন কানে কানে সভাপতি কয়, হুজুর এই ওয়াজ বাদ দিয়ে অন্য ওয়াজ নাই আর। খোঁজ নিয়ে দেয়, কি বাবা সভাপতি এই কথা কইল গা, হে নিজেই সুদ খায়। সেই জন্য যে যে দোষ করে সেই দোষের কথা সে শুনতে পারে না, এটা স্বাভাবিক। দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদত করতে কোনো অসুবিধা হয় নাই, এই মূর্তির বিরুদ্ধে কথা বলে নাই, কোনো অসুবিধা হয় নাই, আল্লাহর কথা বলে নাই, কোনো অসুবিধা হয় নাই। 40 বছর পরে যখনই আল্লাহ তাআলা এক আল্লাহর কথা বলা শুরু করছেন, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 360 মূর্তির পূজা ছাড়ার কথা বলছেন, তখনই তারা শত্রু হয়ে গেল। শুধু তাই না, একটা পর্যায়ে পরামর্শ করলো মুহাম্মদকে হত্যা করা লাগবে। মিটিং ডাকতেছে, মিটিং এর ভিতরে বলছে যে মুহাম্মদের কল্যাণ না পারবে 100 লাল উটনি তাকে পুরস্কার দেওয়া হবে। আরবের তখনকার জমানায় সবচাইতে দামি ছিল লাল উটনি, এক একটা উটনি কয়েক লক্ষ টাকা, 100 উটনি তার মানে কয়েক কোটি টাকার মাল। আজ থেকে 1000 বছর আগে হাজার হাজার মানুষের ভিতরে ঘোষণা দেওয়া হইল, কেউ স্বীকার করতেছে না কে নবীর কল্যাণ আনবে। মাঝখান দিয়ে দাঁড়াই গেছে ফারুক আজম, ওমর ফারুক নিজে দাঁড়াই গেলেন, আমি আনবো কল্যাণ। কারণ ওমর ফারুক এমন একটা বাপের বেটা ছিলেন, তার পুরা দেহ ভরাই কলিজা ছিল, পুরা সাহস পুরাপুরি পুরা বডি ভরা ছিল, এত বেশি সাহস ছিল। যখন সে ঈমান আনছে, ঈমান আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর রে, তোমাকে দেখলে সারা বাংলা সারা পৃথিবীর মানুষ কাফের মুশরিক তারা তো ভয় পায়, তার শুধু তারা নয়, বরং ইবলিস শয়তান দেখলেও তোমারে ভয় পায়। এমন একটা বাপের বেটা ছিল, এমন সাহস ছিল, তার সামনে কেউ দাঁড়ানোর সাহসই পায় না। সে রাজি হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনবে। যেই সেই কথা